আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মাইলস্টোন কলেজের উদ্দেশ্যে রওনা হইলাম রিক্সা দিয়ে। আমার ছোট বোন ওইখানে পড়ে তো হোস্টেলে, কিছু খাবার দাবার আদি করে নিয়ে যেতে। মাগরিবের রাত মুহূর্তে পরিবেশটা অনেক সুন্দর। রাস্তা রাস্তা দিয়ে যাইতেছি রিক্সা দিয়া, নিরিবিলি পরিবেশ, ভালোই লাগতেছে। পরে কি দেখে ভাই বোনেরা, আপনারা সবাই আমার সাপোর্ট করবেন। কৌতূহল বশত একটু ব্লগ বানাইতেছি। ঘর সাংসারিক কাজ করি, নামাজ পড়ি, রান্না বান্না করি, খাই, ছেলে মেয়ে সামলাই, এই আর কি শখের বশত। আপনারা সবাই পাশে থাকবেন আমার। নতুন নতুন ভিডিও সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে মাফ করবেন ভাই, আমি নতুন, হাসেন না। দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ, কত সুন্দর নিরিবিলি। সামনে গেলে দুটো যাইব যানজটের। আমার পাড়ার রাস্তায় আর অনেক যানজট, অনেক ভাড়া, অনেক ভাড়া, সব কিছুর দাম। আমগো মতো গরিবের মরণ। এক ভাই হুন্ডা নিয়ে যাইতেছে। এই তো আর কিছুদিন পর রিক্সা থেকে নামবো। যে অবস্থা যানজট, কলিজা চিট খায় কোন সময় জানি রিক্সা থেকে অটোর তলে, বাসের তলে, ট্রাকের তলে পইরা যাই, এমন একটা অবস্থা। এই যে আস্তে আস্তে কামারপাড়া রোডের থেকে ওই পাশে নামতেছি। কি অবস্থা, অনেক ভয় লাগে রাস্তায় বেরোলে, অনেক ভয়, অনেক যে বড় লোকের কিছু না, আমগো গরিবের সমস্যা, মরণ। দেখেন মাঝে মাঝে আমার বাগনির মুখটা দেখা যায়। যে খালা বন্ধু মিল্লা আলাপ করতে করতে যাইতেছি। কি কি নিমু, সামনে গিয়ে একটু পিঠা কিনবো, একটু কেনাকাটা করবো, টুকিটাকি ভাই সাধ্যের মধ্যে। সব কিছুর দাম, সব কিছু। দেন কত সুন্দর পরিবেশ। দয়া করে আপনারা সবাই আমার সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন লাগলো আপনার কাছে? আপনারা সবাই যদি পাশে থাকেন তাহলে আমি অনেক দূর আগায় যেতে পারবো। কামারপাড়া থেকে মাইলস্টোন 90 টাকা ভাড়া। মনে চায় যে মহিলা হইয়া ঠিকা গেছি, নিজেই গিয়ে রিক্সা চালাই, খারাপ কইব দেখা মানুষে। এত ভাড়া, কি গ্যাদারিং, কি অবস্থা করে। মুলাইতে 100 টাকা চাইছে, 90 টাকায় গেলাম। আপনারা এই কোন কামারপাড়া রোডের থেকে কি মাইলস্টোন 100 টাকা ভাড়া, 130 টাকা চাইছে, কইতে কইতে 90 টাকা। তারপরও তো 40 টাকা কমলো। এই যে একটু ফল কিনবো ছোট বোনের লেগা, এই দাম। আমগো মোরকুনের থেকে উত্তরায় 150 টাকা, 200 টাকা পার্থক্য ফলের দাম। ফলের দামই 150 টাকা, 200 টাকা পার্থক্য, আর অন্যান্য কিছু তো বাদই। ধরা ছোঁয়ার বাইরে আমরা খামো কইতে স্বপ্নেও তো পাইতাম না, অনেক দাম। দেখাইতে দেখাইতে নিয়ে যাইতেছি আপনাদের ভিডিওটা। এই যে একটু লেবু, শশা, টমেটো কিনবো। শশা বলে 90 টাকা কেজি, টমেটো 150 টাকা কেজি। এনে দেখেন অবস্থা। এই যে কিনবো একটু একটু টমেটো, কি এখনো 150 টাকা কেজি, 160 টাকা কেজি আছে। শশা 90 টাকা কেজি, এটা লইতেছে হাফ কেজি। হ্যাঁ, জিনিসের দাম, টাকার দাম নাই। বড় লোকের কোনো কিছুই না, আমার মতো গরিবের মরণ। আমরা দিন আনি দিন খাই।
এই যে লইতা এই যে লইতাছে এত দাম হাফ কেজি শশা লইলো লেবু লইলো লেবু বলে 50 টাকা আলি যেটা টঙ্গি আমগো টঙ্গি কয়টা আলি 20 টাকা 30 টাকা আলি হ্যাঁ নাই 50 টাকা আলি ভাই দুনিয়ার সব কাম ছাইরা দিয়া মনে চাই হ্যাঁ গিয়া বাদাম বুট বেশি এই শশা লেবু শশা বেশি ফল বেশি খালি মহিলা মানুষ দেখা আনাইলে ঠিকই যাইতাম গা অর্ধর দিলাপ করে এত দাম সবজির বাজার ফলের বাজার ব্যবহার অনেক সুন্দর হ্যাঁ 10 টাকা করে তেলের পিঠা কিনলাম 5টা 50 টাকা দিয়া আমার এই ছোট বোন আবার পিঠা পছন্দ করে লগে দুই একটা বান্ধবী আছে এগারো তো দেওয়া লাগে হ্যাঁ একজনের না দিয়া তার খাওয়া যায় না আপনারা সবাই আমার ছোট বোনটার জন্য দোয়া করবেন সামনে পরীক্ষা ইন্টার পরীক্ষা ও যেন ভালো রেজাল্ট করতে পারে সবার কাছে দোয়া চাই এগুলি উত্তরের পরিবেশ নিরিবিলি শুনশান চুপচাপ খুব কম গ্যাদারিং খালি রিক্সা আর অটো আমি চিনি না আরেকদিন গেছিলাম মাইলস্টোনে আমি রাস্তা চিনি না লগে আমার বড় বোনের মেয়ে হ্যাঁ আমার দেখা নামছে ফল কিনতে 680 টাকা কেজি আঙ্গুর লাল আঙ্গুর কিলো 350 টাকা কেজি এই যে এখানে 680 টাকা এত টাকা আমি নাকি কিনতে মাল লইছি নামতে উঠে যা মোর কোন তৈলে যাবো কিনা আরেক সময় আপেল বলে 450 টাকা কেজি 250 টাকা কেজি রে 450 টাকা কেজি এত সুন্দর করে হেজাব করে পর্দা করে ব্যবসা কর সাধ্যের মধ্যে রাখ দিল না আঙ্গুর 500 টাকা কেজি পর্যন্ত কইছি দেয় নাই কত দাম 450 টাকা কেজি অনেক 100 টাকা পেয়ারা বলে 220 টাকা কেজি পেয়ারা টঙ্গি মোর কোন 80 টাকা 60 টাকা কেজি গেলাম গা তাই আমরা গেলাম গা কইছি মায়া পর লাগবে না সামনে থেকে দেখি দেখা যাক কি করা যায় এই দিক দিয়ে ভিতর দিক দিয়ে রাস্তাও আছে মানে রিক্সা জ্যাম পড়ে না সুন্দর করে যাওয়া যায় মেন রোডটা যদি হইতো 5 মিনিটের কাম 50 মিনিট লাগতো তারপরে কত ভোগান্তি হইতে নেই কত সুন্দর সুন্দর দোকান দেখলেই চায় থাকতে মন চায় টাকা নাই স্বাদ আছে সাধ্য নাই মন চাই এইটা লই ওইটা নয় এই যে পচা একটা ড্রাইভার আইব আইয়া অনেক ছেলেটা লোকে কি একটা ব্যবহার করবো এই পাশে জঘন্য ব্যবহার লোক পারে জঘন্য ব্যবহার এই লোকটা অনেক জঘন্য গাড়ি দিতে কত মন্দায় চাইছে থামাইতে গেলে একটা ধাক্কা দিই মানে একটা চটকনা দেয় অনেক গরিব মানুষ যদি চটকনা দেয় তখন আপনার কত খারাপ লাগবো বলবো আপনি কেমনে পারলেন মহিলা মানুষ আরেকজনে গিয়ে চটকনা দিতে খুব খারাপ ভাষায় গালাগালি করছে কিছু কইলাম না খালি কইলাম যে ভাই জান আপনি কাজটা ঠিক করেন নাই আমরা বাংলাদেশের ড্রাইভার কই এমন একটা অবস্থা বিশেষ করে রিক্সা লাগা মনে হয় যেমন এরোপ্লেন চালায় পাঠ বাপ সাপ এমন দেখায় ভিডিও রাস্তার মধ্যে কোনো কিছু ভিডিও করলে মানুষে ক্যামেরা দেখে ছায়া থাকে মানুষের অনেক দর করে অনেক কষ্টের একটা মোবাইল 6000 টাকা মোবাইলটা কিনছি অনেক কষ্টের 200 টাকা 300 টাকা করে জমা যদি থাপ্পা মেরা লিয়ে যায় একটু ভিডিও করি একটু কাপড়ের নিচে লুকাই একটু ভিডিও করি একটু কাপড়ের নিচে লুকাই লগের থেকে আমার বাঘ নিয়ে আসে মা মোবাইলটা নিয়ে গেছে
পামু কই 6,000 টাকা বাড়ি গেছে 2টা চাইলের বস্তার দাম 2 মাসের খোরাক আমার অনেক কষ্ট জমাইছি সব আমি ছোট ছোট ব্লগ বানাবো অনেক ইচ্ছা আমার লেগেই যাই আপনাদের কাছে আমি সাপোর্ট চাই আপারা ভাইয়েরা মায়েরা ছোট ছোট বোনেরা ভাইয়েরা সবাই আমার সাপোর্ট দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পারিও না কইতে দেখেন না কেমন করে কই আমার পোলায় পাশের থেকে আসতে আসতে কইয়া পরে মা তুমি এটি কি কো এইটি মেনছি দেখবো মেনছি গিয়ে তরকারি করে এইটাই খাইরা দেয় ভর্তা বানায় এইটাই খাইরা দেয় নাস্তা খাইরা দেয় বাথরুমে যায় দাঁত ব্রাশ করে এইটাই ছেড়ে দেয় দিয়ে বাইরে লইয়া যায় ভিডিও করে বেশি সুন্দর আইরে বাইরে কি বাড়াইছে হ্যাঁ আমার কাছে কিন্তু মাগরিবের পরে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে জানি না যেতে যেতে মাইলস্টোনে যাবো এত সুন্দর দৃশ্য আসলে রাতের বেলার দৃশ্যই সবচেয়ে সুন্দর দিনের চাইতে অনেক সুন্দর এই যে যায় পেয়েছি মাইলস্টোনের গেটে আপনারা দেখেন এই যে মাইলস্টোনের নিয়ে আমি আরেকটা ব্লগ বানাবো যে জায়গায় বিমান বিধ্বস্ত হয়েছে কিছু কিছু ছবি আনছি এই জায়গার আপনারা দেখবেন এই যে সবাই বৈশা দেখে হাইটা হাইটা যাইতেছি দেখতে দেখতে পড়ছি ছেলেরা বল খেলতেছে আও বাহিরেরও আছে কলেজের ছাত্ররাও আছে সব কিছু মিলে সবাই মিলে এই খেলতেছে দেখেন আপনারা সুন্দর লাগে সন্ধ্যাবেলা এই যে পাশে ছোট ছোট ছেলেরা আড্ডা দিতেছে ওই যে একটা প্লেন যেতেছে প্লেন দেখলে কলজাটার মধ্যে সিট খায় আবার তো ওই মাইলস্টোনের উপরে দিয়া মাইলস্টোনের উপর দিয়া হ্যাঁ এটা বাংলা মিডিয়ামের মাঠের মধ্যে খেলাধুলাটা করতেছে যে এটা সে বাংলা ভাষণ আছে এই যে তাই এটা যে বাংলা ভাষণের মাঠে হ্যাঁ এই যে এটা এই যে বাংলা ভাষণের গেট এই যে আমার ছোট বোন যেটাতে পড়ে যে হোস্টেলে পরে এই রাস্তায় লয়ে যেতেছে আপনাকে এই যে দিক দিয়ে হ্যাঁ এই রাস্তা দিয়ে বামে ডান পাশে ছেলেরা ফুটবল খেলতেছে দেখা যায় দৌড়াদৌড়ি করতেছে অল্প সন্ধ্যা হয়ে গেছে না লোকজন কম দিনের বেলা অনেক লোকজন থাকে যায় শুক্রবার দিন পার্কের মতো হয়ে যায় সবাই যায় ঘুরতে বাদাম খাইতে আমার বোন কইছে কাপু একদিন শুক্রবারে আসবা দেখবা যে অবস্থা কইছে ইনশাল্লাহ আল্লাহ যদি বাচ্চারা শুক্রবারে যাম এই যে আড্ডা দিতেছে একটু একটু দেখা যায় ওই যে পাশে খেলতেছে সন্ধ্যার পরে তো বেশি একটা কষ্ট বোঝা যায় না তারপরে ভালোই লাগে খারাপ না অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা আমার কম দামি মোবাইল তো বেশি একটা ক্লিয়ার আসে না এই তো যে পাশে ইংরেজি ভার্সনের গেট এই পাশে এই যে সামনে ফুচকা বেছে হ্যাঁ গই সব হেরাই দুনিয়াটা লইয়া লইছে হেরাই ফুচকা বেছে হেরাই চটফুটি বেছে বাইরের ভাই কেউ নাই কেন যদি আমি জালমুড়িও বেশি ডেইলি 20,000 টাকা বেচতাম জিন্দিগিতে দিত না জীবনও দিত না হ্যাঁ গই কলেজ হ্যাঁ গই স্কুল হ্যাঁ গই মাঠ হেরাই ফুচকাওয়ালা হেরাই চটফুটিওয়ালা হেরাই ক্যান্টিন হ্যাঁ গই সব পানি খাইতে হ্যাঁ ভিতর তো নিয়ে খাওয়ান লাগবো সব হেরা কি যে আফসুস লাগে মন ডাইছে যে হ্যাঁ জালমুড়ি লইয়া যাইয়া এই চলাচলে জালমুড়ি চটপুরি ফুচকা হেরাই করবো কেউ রে দিত না এই জায়গায় জেনরা যাইতেছে বাচ্চা করাইছা যে আগের দিন গেলাম কালকে আবার লকডাউন গেছিলাম আনতে দিত না আজকে বলে বন্ধ কয় আমগো আমার এফএম দেয় না এই যে ছাত্রীরা এই যে নামবো এই যে ম্যাডামরা এই যে ছাত্রীরা খেলাধুলা করে আইছে গেটের সামনে খাড়াই দিচ্ছে এই যে লিফটের সামনে খাড়াই দিচ্ছে এই যে লিফটের 7 তলায় থাকে আমার ছোট বোন
অনেক ভালো, ছোট বোনরা পড়াশোনায় ভালো, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। এই যে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে এই যে যারা যারা মারা গেছে, এই যে সবার ছবি, আমার মোবাইলটা গোলা তাই কষ্ট দেখাইতে পারে না, এর থেকে দেখাইলাম আপনাকে। এই যে পরের বার এর চাইতে পরিষ্কার দেখাইতে চেষ্টা করবো, তারপর কোন জায়গায় বিমান বিধ্বস্ত হয়েছে সেটিও দেখাম। হ্যাঁ, আবার রিক্সায় উঠলাম, বাড়ির উদ্দেশ্যে রিক্সা দিয়েছে অনেক কি আয়া পড়তাছি, বুঝাই সোজা ওর হাতে গেলে দিয়া মারলো যাইয়া থাকলে পোলাপানের মন খারাপ হয়ে যায়, বুঝাইয়া আদর করে কোনোদিন কাজ করে না, হাত দুইটা শক্ত হয়ে গেছে, কইছি আপু যতবার তুমি হাত মুখ দিব উজু করবা হাতের মধ্যে গ্যাসলিন লাগাবা, নরম হয়ে যাবে। সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, আমার বোনটার জন্য খুব ভালো একটা রেজাল্ট করে, ভালো থাকার জন্য, ভালো পড়াশোনার জন্য, ভালোভাবে যাতে ভালো একটা রেজাল্ট করে এজন্য হোস্টেলে রেখে দিছি। ওর মার একটু মন খারাপ, আমি যে মন খারাপ করিস না মা, খালি দোয়া করবি তুই মা, তোর দোয়া লাগবে, মেয়ের জন্য নামাজ পড়ে বেরোতে ভাই, আপনারা নামাজ পড়বেন, দোয়া করবেন ভাইয়েরা বোনেরা মায়েরা সবাই, আর সবসময় আস্তাগফিরুল্লাহ করবেন, সব কিছু আল্লাহ ঠিক করে দিব, সব কিছুর মালিক মহান আল্লাহ। আজকে এই পর্যন্তই রেখে দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি আমার ভিডিও দেখেন, আল্লাহ হাফেজ।